শ্রীকৃষ্ণ কেন তার ভাগ্নে অভিমন্যুকে চক্রব্যূহ থেকে বাঁচাননি? মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শ্রীকৃষ্ণের মার্গদর্শনের মাধ্যমেই হয়েছিল। তবে শ্রীকৃষ্ণ যখন সবার সঞ্চালন করেছিল, তাহলে তিনি অভিমন্যুকে কেন চক্রব্যূহ থেকে বাঁচাননি? যার উত্তর অভিমন্যুর পৃথিবীতে জন্ম নেওয়ার পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল। দাপর যুগে যখন ভগবান বিষ্ণু অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিস্থাপনা করার জন্য শ্রীকৃষ্ণরূপে অবতারিত নেন, তখন ব্রহ্মাদেবও সকল দেবতাদের আদেশ দেন তারাও যেন তাদের অংশর ও অবতার এবং তাদের পুত্রদের পৃথিবীতে পাঠান। যখন চন্দ্রদেবের এটি জ্ঞাত হয় যে তার পুত্র বর্জ্যকেও পৃথিবীতে জন্ম নিতে হবে, তখন চন্দ্রদেবও শর্ত দিয়ে বলেন তার পুত্র বেশি দিন পৃথিবীতে থাকবে না। সে অর্জুনের পুত্র অভিমন্যু রূপে জন্ম নেবে, আর শ্রীকৃষ্ণ ও অর্জুনকে ছাড়াই রণভূমিতে একাই যুদ্ধ করবে এবং বীরগতি প্রাপ্ত করবে, যার বলিদান 3 লোকে সর্বদাই স্মরণ করা হবে এবং তার পুত্র কুরু বংশের উত্তরাধিকারী হবে। আর চন্দ্রদেবের এই শর্তের কারণে শ্রীকৃষ্ণ তার ভাগ্নে অভিমন্যুকে কুরুক্ষেত্রের রণভূমির যুদ্ধই রক্ষা করতে পারেননি। হরে কৃষ্ণ।